19 সেপ্টেম্বর 2025 ইসরায়েলের হাইফা বন্দরের আকাশ সেদিন এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল এখানে কোনোদিন যেন কিছু ঘটেইনি। ঠিক তখনই হঠাৎ করে পুরো এলাকা কেঁপে উঠল তীক্ষ্ণ সাইরেনের শব্দে। মুহূর্তেই বোঝা গেল কিছু একটা বিপজ্জনক গতিতে বন্দরের দিকে ছুটে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাডারের স্ক্রিন পুরো ফাঁকা, কিছুই ধরা পড়ছে না। আয়রন ডোম সঙ্গে সঙ্গে যুদ্ধে প্রস্তুত হয়ে গেল। চারিদিকে রাডার ঘুরছে, অপারেটররা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন একসময় মাথার ওপর দিয়ে গর্জন করে অচেনা একটা যুদ্ধ বিমান চলে গেল, তখনই সবাই হতবাক হয়ে বুঝলো এটা তো রাশিয়ার একটা ফাইটার জেট। তাই প্রশ্ন তখন একটাই, রাশিয়ার বিমান ইসরায়েলের আকাশে কি করছে? এই ঘটনার সূত্রপাত আসলে আরো আগেই। ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছিলেন প্রয়োজনে তিনি মস্কোর ভেতরে আঘাত হানতে পারেন। তার বক্তব্য শুনে পুতিন শুধু মুচকি হেসে বলেছিলেন নেতানিয়াহু বেশ মজার কথা বললেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাশিয়ার যুদ্ধ বিমান ইসরায়েলের আকাশে ঢুকে পড়া দেখেই সবাই বুঝে গেল রাশিয়া কথাই নয়, কাজ দিয়ে জবাব দিতে বেশি পছন্দ করে। তবে রহস্য হলো ইসরায়েলের হাতে আছে আধুনিক রাডার সিস্টেম, বিখ্যাত সব আয়রন ডোম, আর এমন ক্ষমতা যা একসাথে 200টি টার্গেট লক করতে পারে, আবার 50টির বেশি টার্গেটকে একই সময় আক্রমণও চালাতে পারে। শুধু তাই নয়, এর রাডার 400 কিলোমিটার দূর থেকেও যে কোনো কিছুকে শনাক্ত করতে পারে। তারপরও রাশিয়ার বিমানটা স্ক্রিনে একবার দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা নয়। আসল রহস্য হলো রাশিয়ার বিমানের প্রযুক্তিতে। যে ফাইটার জেটটি ইসরায়েলের আকাশে ঢুকেছে সেটা স্টেলথ প্রযুক্তি সম্পন্ন। এক কথায় এটা এমন বিমান যা রাশিয়ার একিউ রাডার সিস্টেমকেও পর্যন্ত বিভ্রান্ত করতে পারে। এর গতি প্রতি ঘন্টায় 2700 কিলোমিটার, আর একসঙ্গে প্রায় 12 টন অস্ত্র বহন করতে পারে। এদিকে আয়রন ডোম ব্যর্থ হলেও ইসরায়েল ততক্ষণে আকাশে পাঠিয়ে দিয়েছে তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র F-35 ফাইটার জেট। এই জেটগুলো অত্যন্ত নিখুঁত সেন্সর দিয়ে তৈরি এবং 200 কিলোমিটারের ভেতরে যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। সমস্যা হলো রাশিয়ার জেটেও রয়েছে আরও শক্তিশালী বিশেষ সেন্সর, যা খুব সহজেই বুঝে ফেললো যে দুইটা ইসরায়েলি ফাইটার তার দিকেই আসছে। সঙ্গে সঙ্গে রাশিয়ার পাইলট দিক বদলে বন্দরের উত্তর দিকে ছুটল। কিন্তু ইসরায়েলে একটা জেট সরাসরি তার সামনে গিয়ে পথ আটকালো। পরিস্থিতি হঠাৎ করে তীব্র হয়ে ওঠে। রাশিয়ার পাইলট জানতো তার মিশন শেষ, এখন ফিরে যাওয়ার সময়। কিন্তু যখন বুঝলো তাকে লক করার চেষ্টা করা হচ্ছে, তখন আর অপেক্ষা করলো না। মুহূর্তের মধ্যে নিজের মিসাইল বের করে F-35 জেটকে সতর্ক করে যেন সরে যেতে চাইল। কিন্তু উল্টো দিকেও একই ঘটনা। ইসরায়েলের পাইলট দেখলো রাশিয়ার জেট তাকে লক করার চেষ্টা করছে। সেও মিসাইল বের করে রাশিয়ান বিমানকে লক করে বন্দর সীমা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু সমস্যা হলো রাশিয়ার বিমান ইসরায়েলকে বের করতে আয়রন ডোম সেন্সর তাকে আরো ভালোভাবে ট্র্যাক করতে পারলো। ফলে মুহূর্তের মধ্যেই দুটো মিসাইল ছুটে গেল রাশিয়ার জেটের দিকে। রাশিয়ান পাইলট তো আগে থেকেই জানতো বন্দর সীমা থেকে বেরিয়ে গেলে ইসরায়েলের জেট আর তাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু সমস্যা হলো যে দুটি মিসাইল তার দিকে ছুটে আসছে, সেগুলো হলো আয়রন ডোমের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা মিসাইল। এই মিসাইল থেকে বাঁচা অনেক কঠিন, কারণ এই বিশেষ সেন্সর টার্গেটকে আঠার মতো ট্র্যাক করতে পারে। তাই রাশিয়ান ওই পাইলটের আর বুঝতে বাকি থাকে না যে এই লক থেকে বের না হলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। সে তার বিমানে থাকা জ্যামার অন করে দিল। এই জ্যামার 47 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সিগন্যালকে ব্লক করে দিতে পারে। তবে সমস্যা হলো 47 কিলোমিটার খুব কাছের রেঞ্জ। যদি মিসাইল এই জ্যামার ভেদ করে ঢুকে পড়ে তাহলে আর কোনো সুযোগ থাকবে না। তাই রাশিয়ান ওই পাইলট সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা বাড়াতে 1 লাফে 1000 মিটার উপরে উঠে গেল। এরপর হঠাৎ করে পাইলট বিমানটাকে সরাসরি 3000 ফিট নিচে নামিয়ে নিল। এই হঠাৎ করে উচ্চতা পরিবর্তনের কারণেই মিসাইলগুলো বিভ্রান্ত হয়ে যায়, আর তাকে ট্র্যাক করতে পারে না। ইসরায়েল এখনো এই ঘটনার বিষয়ে কোনো সরাসরি বিবৃতি দেয়নি। তবে বিশ্লেষকরা ধারণা করছে যে এমন ঘটনা যদি বারবার ঘটে তাহলে দুই দেশের সম্পর্ক খুব দ্রুত খারাপের দিকেই যাবে, আর তার পরিণতি মোটেও ভালো হবে না।